আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি ভীষণ মজার করে মসুরের ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 1 বাটি পরিমাণ মসুরের ডাল আগে থেকে ভিজে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। আর এ পর্যায়ে দিলাম টমেটো, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। তো কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, অর্থাৎ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম কিছু রসুন কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। স্বাদ মতো লবণ দিলাম, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে এটাকে মেখে নিতে হবে। খুব ভালো করে চটকে মাখাতে হবে। তো বন্ধুরা, ডাল আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয়। আপনি যদি একবার এভাবে তৈরি করেন, দেখবেন প্রতিদিনই এভাবে রান্না করতে চাইবেন। আপনারা বাসায় অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। একবার যদি রান্না করেন, দেখবেন প্রতিদিনই প্রায় রান্না করতে চাইবেন। তো এটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে পরিমাণ মতো পানি দিলাম। অনেক বেশি পানি দিতে হবে না, ডালটা যাতে সিদ্ধ হয় সেই পরিমাণ পানি দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে এটাকে সিদ্ধ করে নেব। তো এরপর যে একটু নেড়ে চেড়ে দেবো। এটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেবো এই ডালটা আর একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তারপরে আমি এটাকে একটি ঘুটনি দিয়ে এভাবে ঘুটে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই ডালটা এভাবেও খেতে পারেন চচ্চড়ি হিসাবে। তো আর যদি আপনারা ঘন ডাল খেতে চান, তাহলে সেক্ষেত্রে এভাবে ঘুটনি দিয়ে ঘেঁটে তারপরে পানি দিয়ে আরও রান্না করে খাবেন। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো গরম পানি। এখানে অবশ্যই গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিলে কিন্তু ডালটার বেশি রান্নাটা ভালো হবে না। তো আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে নিলাম। তো এখন আমি এটাকে হাই হিটে কুক করে নেব 10 থেকে 15 মিনিটের মতো। আমি 15 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। এখন যা করতে হবে, আমি একটা ফোড়ন দেব। এটা সাইডে অন্য চুলায় বসে আর একটা কড়াই বসিয়ে নিয়ে আমি ফোড়নটা দিয়ে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি দিয়ে দিলাম শুকনা মরিচ আর একটা তেজপাতা, আর দিয়ে দিলাম রাঁধুনি মশলা, পাঁচফোড়ন মশলা দিয়ে নিলাম। এরপর দিলাম রসুন কুচি, আর দিলাম পেঁয়াজ কুচি। এটা নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এখন আমি কিছুটা ডাল এর ভিতরে এবার দিয়ে নেব। এটা কালার চলে আসছে, ব্রাউন কালার হয়ে আসছে পেঁয়াজ কুচিটা।
তো এভাবে করে ডালটাকে আমি ঢেলে দিলাম। তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ, আর 2 মিনিটের মতো জাল দিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।